আমাদের প্রিয় নবীর স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দিবে। যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত আমল করবে, আমার আল্লাহ স্বয়ং নিজে ওই ব্যক্তির জন্য একটি জান্নাতের ঘর বানিয়ে দিবে। উম্মতের দল, ওই সুন্নত নামাজগুলো হলো জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ইশারের পরে 2 রাকাত সুন্নাত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নাত। জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ইশারের পরে 2 রাকাত সুন্নাত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নাত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নাত। যারা এই 12 রাকাত সুন্নাত আদায় করবেন, আল্লাহ রাসূল ডিক্লার দিয়ে দিলেন যে আমার আল্লাহ স্বয়ং তার জন্য জান্নাতের মধ্যে একটি জান্নাতের ঘর বানিয়ে দিবে। যে সকল আমল করলে অনেক সওয়াব হয়, ছেড়ে দিলে গুনাহ হয় না, তাকে নফল বলা হয়। সুন্নাত ও নফলের অন্তর্ভুক্ত, তবে সুন্নাতে মুআক্কাদার গুরুত্ব সাধারণ নফলের চেয়েও বেশি। সুন্নতে মুআক্কাদা নিয়মিত ছেড়ে দিলে গুনাহগার হবে, নফল ছেড়ে দিলে গুনাহ হবে না ঠিক, কিন্তু এর দাম অনেক বেশি। নফল ছেড়ে দিলে গুনাহ হবে না ঠিক বটে, কিন্তু এর দাম অনেক বেশি, অনেক বেশি। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের পূর্বে 4 রাকাত যার মাঝে সালাম ফিরানো হবে না, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি নিয়মিত জোহরের পূর্বে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত আদায় করবে, সে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে।
সে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাতের ফজিলত হলো হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করুন যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করুন যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করলো। হিসাবের দিন নফল দিয়ে ফরজ পূর্ণ করা হবে। এ সম্পর্কে এক সাহাবী থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে, যদি তা সে সম্পূর্ণ অথবা পূর্ণ করে থাকে তাহলে পূর্ণ লেখা হবে। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে, যদি তা সে পূর্ণ করে থাকে তাহলে পূর্ণ লেখা হবে, আর যদি পূর্ণ করে না থাকে তাহলে আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা। তখন নফল খোঁজা হবে, তা দিয়ে তার ফরজ পূর্ণ করা হলো, পূর্ণ করা হবে। এরপর যাকাতও এভাবে হিসাব নেওয়া হবে। এভাবে সকল আমলের হিসাব নেওয়া হবে। আমরা অনেক সময় নফলের গুরুত্ব দেই না, মনে করি এটা না করলে তো গুনাহ নাই। কিন্তু আমাদের বোঝা দরকার যে আমল শুধু গুনাহ থেকে বাঁচার জন্যই নয়, বরং হাসরের মাঠে সকল মানুষ আমলের জন্য দুর্বলতার জন্য অনুতপ্ত হবে। বরং হাসরের মাঠে সকল মানুষ আমলের দুর্বলতার জন্য অনুতপ্ত হবে, দুঃখ প্রকাশ করবে, আফসোস করবে। তখন কিন্তু অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না, না না, তখন আফসোস করে কোনো লাভ হবে না। তাছাড়া যেই হাদিসগুলো দেখতে পাচ্ছিলাম, যেই হাদিসগুলো বর্ণনা করেছিলাম, হাসরের মাঠে নফল মানগত দিক থেকে ফরজের সমান হয়ে যাবে। ওই সময় যদি আপনি আফসোস করেন, তখন যদি আপনি মাথায় একটি চর, পাছায় একটি চর মারেন আর আফসোস করেন, হায় আফসোস, হায় আফসোস, কোনো লাভ হবে না। হাসরের ময়দান বড় কঠিন। ওই হাসরের ময়দানে যখন তোমার আর আমার হিসাব নেওয়া হবে, আমি আর তুমি কিন্তু হিসাব দিতে পারবো না। ও উম্মতের দল, ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করবা।
যদি নফল বেশি বেশি আদায় করার চেষ্টা করো, ওই নফলের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব ইবাদত পূর্ণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নফলের উসিলায় মাফ করে দিতে পারে। তাই ফরজের পাশাপাশি নফল ইবাদতও করবা। হাসরের ময়দান বড় কঠিন, ওই সময় যদি কোনো আফসোস করো কোনো লাভ হবে না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। মাথার এক বিন্দু উপরে থাকবে সূর্য, রাস্তাবে চন্দ্র তাপ দিতে থাকবে। মাথার মগজ গলে গলে জমিনের বুকে টপকাইতে টপকাইতে পড়বে। শরীরের চামড়া গুলো পুরে সারকারা হয়ে যাবে, হাড্ডি গুলো উল্টা দিকে বাঁকা হতে থাকবে। একদল রক্ত গাঙের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, আর একদল ইয়া নাফসি করতে থাকবে। মাথার মগজ গুলো টপকাইতে টপকাইতে জমিনের বুকে ছড়িয়ে পড়বে। হাড্ডি গুলো উল্টা দিকে বাঁকা হতে থাকবে, শরীরের চামড়া গুলো উপরে সারখার হয়ে যাবে। কিন্তু ভাইজান ওই সময় কেউ আপনাকে উপকার করতে আসবে না, ওই সময় কেউ আপনাকে কোনো সব দিবে না, কোনো নেকি দেবে না। ওই সময় আপনার আমল আপনাকে সহযোগিতা করবে। তাই ওই সময় যদি মাথায় একটা চর আর পাছায় চর দিয়ে যদি বলো হায় আফসোস হায় আফসোস, কি করেছিলাম কি করলাম, কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। তুমি ভালো হয়ে যাও, ভালো আমল করো, তুমি জান্নাতি হয়ে যাইবা। জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভালো আমল করবা না, জাহান্নামী ওয়ালা হয়ে যাইবা। তোমাকে জাহান্নাম গ্রেফতার হতে হবে, তোমাকে জাহান্নামে গ্রেফতার হতে হবে। রক্ত পুষ গাঙের ভিতরে হাবুডুবু খেতে থাকতে হবে। ফেরেশতারা পাথর নিক্ষেপ করবে, মাঝখানে চলে যাবা, ওই টকবা পচা রক্তের মধ্যে হাবুডুবু খেতে থাকবা। সাঁতারে কেটে কিনারে চলে আসবা, আবার তোমাকে পাথর নিক্ষেপ করা হবে। তুমি আবার পুনরায় মাঝখানে চলে যাবে। হে উম্মতের দল, জান্নাত বড় আরামের জায়গা, আর জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের মধ্যে তোমাকে আযাব প্রদান করা হবে, জান্নাতের মধ্যে তোমাকে আরামায়েশে রাখা হবে। তুমি ভালো আমল করবা, জান্নাতি ওয়ালা হয়ে যাইবা। ভালো আমল করবা না, খারাপ আমল করবা, খারাপ কাজ করবা, গুনাহ করবা, তোমাকে জাহান্নামের লাকড়ি হইতে হবে। ওই লাকড়ির মধ্যে তোমাকে আজীবন জ্বলতে হবে। তুমি ভালো আমল করবা, দুনিয়ার মধ্যেও আরামে থাকবা, আখিরাতেও তুমি আরামে থাকবা। তোমাকে জান্নাতে